এর সাথে কি হয়েছিল? উম, সা- তো বলতেই পারছি না, বলুন, শরীর বলুন। খারাপ লাগছে। ওর আস্তে, আস্তে বলুন। ওর সব টেনে নিয়ে গিয়ে হ্যাঁ। বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা টিপে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে? কারা করেছে? কতজন করেছে? কতজন করেছে তাদের তো আমি নাম জানি না। তা ৫ জনের নাম করেছে। ৫ জনের নাম করেছে, কিন্তু নাম জানি না তো। প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল। এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে না। তার নাম কি যে ভালোবাসতো? অজয়। কি করে পরিচয় হয়েছিল তার সাথে? তার সাথে আমরা তো জানি না, আমাদের তো কাজে যাই। এবার আমরা কি করে জানবো যে এই ২ মাস মামার বাড়ি এসছিল, এই ১ মাস ২২ দিন মতন ছিল, ভোটের দিনে এসছে। আর ওই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি। আর শুক্রবার দিনকে ওই যে ওই ঘটনা হয়েছে, ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। এখন কি চাইছেন? এখন ওর আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরম করেছে, মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। কতজন ছিল? ৫জন তো বলছে, এখন কতজন ছিল আমরা তো জানি না, কী আপনার করে নাম? জানবো। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। তো ছিল, আমরা তো এখানে ছিল না, মামার বাড়ি এসছিল এখানটা, ভোট দিয়ে বৈকেলে আসে, আসার পরে এখানে মামার বাড়ি থাকে। কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছিল। তা ওই দিন রাত্রে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওরা কে ডেকে নিয়ে গেছিল? ওই যে ছেলেগুলো করেছে, মেরেছে, তারা সব ডেকে নিয়ে গেছে। তার মধ্যে পার্টিকুলার কেউ ডেকেছিল, তার নাম কি? নামটা অজয় নিয়ে গেছে ডেকে। তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? আমরা তো জানি না, এখানে এসছে ১৫ দিন ধরে হয়েছে, এরম এসেছিল আসতে ওরা। তারপরে এখানে তো আমরা থাকি না, আমরা থাকি সোনারপুরে। অজয় মণ্ডলের সঙ্গে পরিচয় কি করে হলো আপনার মেয়ের? ওই এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে সব। মেয়েও থাকে, ওই শুধু মামার বাড়ি ওই ওর দিদিমা নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা। এবার আমরা তো খবর পেয়ে ওদের চলে এসেছি। কি 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 হলো? কি হলো? তারপর ওরা নিয়ে গিয়ে ওই ৪ জন মিলে ধরে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে মেরে দেয়। কোনো শারীরিক নির্যাতন হয়েছে? শারীরিক তো নির্যাতন ওরা করেছে কি ঠিক আমরা তো বলতে পারবো না, হ্যাঁ। কারণ আমরা তো ছিলাম সোনারপুরে, তো আমরা এসেছি যখন তারপরে। বডি উদ্ধার হয় তখন কি জামা কাপড় সব পরা ছিল? হ্যাঁ, জামা কাপড় পরা ছিল। গায়ে কোনো দাগ টাগ ছিল কিনা দেখেছেন? জিভ বার হয়ে গেছে, গলার টিপেছে, এই জন্য সব। তো ওকে কি শারীরিক নির্যাতন করা হয়েছে এরকম কোনো অভিযোগ আপনারা করছেন? তো দেখছি মানে ওরা একজন নাকি দেখেছিল, অরুণ বলে, সে ওই দিনে আর খবর দেয়নি। যেদিন আমরা লাস্টটা খবর পেয়ে গেলাম যেতে, ও বলছে যে আমি দেখেছি এরকম ৪ জন মিলে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমরা বললাম যে এত লোক খুঁজছে, তখন তুই বললি না। কোথায় টেনে নিয়ে যাচ্ছিল? ওদের বাড়ির সামনে থেকে টেনে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। এখন কি চাইছেন? তা ওকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেবো, এইটাই অপরাধ করেছে। ও ফাঁসি। আপনার নাম? খোকন মণ্ডল। আপনি কে হন? আমি ওনার বাবা। আমি মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন মানে কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে আমার গিয়ে আমার শারীরিক নির্যাতন আমার করেছে? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা ৪-৫ জন মিলে ধর্ষণ করেছে। ধর্ষণ করে তারপরে কি করলো? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছে।
মেয়েদের যারা করেছে তারা কি পরিচিত, তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছেন? এখন চাই তো শাস্তি চাইছি ওদেরকে। কারা কারা তাদের নাম জানেন? না, কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম আর জানা যায়নি। দুজনে কারা কারা? একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ ধরেছে? হ্যাঁ, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা একটু বলুন। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ওই ছেলেটা সোনারপুরে গেছিলো, গিয়ে ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতো, এ করতো। ওরে এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা ঘটেছে। ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু শারীরিক নির্যাতন করিয়ে ওকে ফোন করেছে। ঠিক আছে, নাম